চ্যানেলে আপনাদের স্বাগত। গুরু শ্রীচরণে শতকোটি প্রণাম। ঠাকুর সকলে মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক, এই প্রার্থনাই করি। ঠাকুরের কৃপায় আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকবেনও। আমিও ভালো আছি। আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালোই লাগবে। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাহি কেবলম। কৌশিক আশ্রম হইতে ফিরিয়া শ্রী শ্রী ঠাকুর একাকী বঙ্গদেশে ফিরিয়া আসিলেন। এই সময় একদিন হুগলিতে আসিয়া জ্বরে আচ্ছন্ন হইয়া গঙ্গার তীরে একটি বৃহৎ বৃক্ষের তলায় পড়িয়াছিলেন। এই সময় ঠাকুরের মাথায় জ্বর ছিল। এমন সময় একজন ভদ্রমহিলা গঙ্গা স্নান করিয়া ভিজা কাপড়ে পূর্ণ কলসি কাকে সেই পথে যাইতেছিলেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিলেন, মা, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেন। ভদ্রমহিলা তখনই তাহার কলসি হইতে ঠাকুরকে জল পান করাইলেন। স্ত্রীলোকটির কোনো সন্তান ছিল না। মাতৃ সম্বোধন পূর্বে কোনোদিনই শ্রবণ করেন নাই। মা ডাকে তাহার মাতৃহৃদয় বাৎসল্য স্নেহে উদ্বেলিত হইয়া উঠিল। তিনি দেখিলেন ছেলেটি ব্রাহ্মণ, গলায় যজ্ঞ সূত্র, গায়ের রং কাঁচা সোনার মতো। ভদ্রমহিলার একান্ত ইচ্ছা হইল ঠাকুরকে গৃহে লইয়া যান। নানা রকম চিন্তা করিতে করিতে তিনি গৃহে ফিরিলেন। গৃহে ফিরিয়া স্বামীকে সমস্ত কথা বলাতে তিনিও ছেলেটিকে গৃহে আনিবার মত প্রকাশ করিলেন। স্বামী স্ত্রী দুজনেই গিয়া তখনই ঠাকুরকে ধরিয়া গৃহে আনিলেন এবং মনে মনে স্থির করিলেন এই বালকই তাহাদের পুত্র। দ্বিতলের একটি ঘরে পরিষ্কার বিছানায় শ্রী শ্রী ঠাকুরের শয়নের ব্যবস্থা করিয়া শুশ্রূষা আরম্ভ করিলেন। জ্বর ক্রমশ বাড়িতেছে, বিকারের লক্ষণ দেখা দিয়াছে। ঠাকুরের মাথার জটা কাটিয়া ফেলিলেন। স্থানীয় ডাক্তার আনিয়া চিকিৎসা আরম্ভ করিলেন। সমস্ত দিন ঠাকুরের অবস্থা একই রকম ছিল, কিন্তু রাত্রির দিকে জ্বর আরও বাড়িতে লাগিল। স্বামী স্ত্রীর উদ্বিগ্নতার সীমা নাই। তাহাদের একমাত্র চিন্তা কি করিয়া ভগবৎ প্রদত্ত তাহাদের পুত্রকে সুস্থ করিয়া তুলিবেন। রোগীর অবস্থা 2 দিন একইভাবে চলিল। তৃতীয় দিনে আরও অবনতির দিকে গেল। কোনো উপায় না দেখিয়া কলিকাতা হইতে বড় ডাক্তার আনাইলেন। তাহার পরামর্শ মতো স্থানীয় ডাক্তার চিকিৎসা করাইতেছেন, কিন্তু রোগীর অবস্থার কোনো পরিবর্তন নাই, বরং আরও সংকটাপন্ন হইয়া উঠিল। চিকিৎসকগণ 5ম দিনে আশা ছাড়িয়া দিয়াছেন। মত প্রকাশ করিলেন যে রোগী সেই দিনই রাত্রি 12টার মধ্যে মৃত্যুমুখে পতিত হইবে। স্বামী স্ত্রীর চক্ষু দিয়া অবিরল অশ্রু বর্ষিত হইতেছে। শুধুই ভাবিতে লাগিলেন, বিধাতা তাহাদের পুত্রমুখ দেখাইয়া কাড়িয়া লইতেছেন কেন? শোকে দুজনেই মুহ্যমান হইয়া পড়িলেন। সন্ধ্যার পরে চিকিৎসক স্বয়ং লোকজন সংগ্রহ করিয়া পাশের বাড়িতে অপেক্ষা করিতে লাগিলেন।
শেষকৃত্যের ব্যবস্থা। রোগীর দেহত্যাগ হইলে তাহারা ওই বাড়িতেই যাইবেন। কেবলমাত্র স্বামী স্ত্রী রোগীকে লইয়া দ্বিতলে ওই ঘরে রহিলেন। রোগীর দুই পার্শ্বে বসিয়া তাহারা হাওয়া করিতেছেন আর নীরবে অশ্রুবর্ষণ করিতেছেন। নিচের তলার দরজা বন্ধ। রোগীর জীবনী শক্তি ক্রমশই কমিয়া যাইতেছে। হাত পা বরফের মতো ঠান্ডা। নাভির ওপর হইতে শ্বাস প্রবাহিত হইতেছে। শীঘ্রই প্রাণবায়ু বহির্গত হইয়া যাইবে। এমন সময় নিচের তলার বন্ধ সদর দরজায় করাঘাতের শব্দ শোনা গেল এবং মনে হইল কে যেন গৃহস্বামীর নাম ধরিয়া উচ্চস্বরে ডাকিতেছে। দরজা খুলিয়া গৃহস্বামী দেখিলেন ঝুলি কাঁধে একজন সাধু দণ্ডায়মান। তাহার আগমনের উদ্দেশ্য জানিতে চাহিলে ওই সাধু বলিলেন, আমি তো রোগীকে দেখিতে চাই। গৃহস্বামী তাহাকে রোগীর নিকট লইয়া গেলেন। সাধু কিছুক্ষণ রোগীর মুখের দিকে চাহিয়া রহিলেন। পরে আপন ঝুলির ভিতর হইতে একটি বড়ি বাহির করিয়া রোগীর জিহ্বার ওপর ঘষিয়া খাওয়াইলেন। স্বামী স্ত্রী দুজনকেই উদ্দেশ্য করিয়া সাধু বলিলেন, রোগী এখন ঘুমাইবে। যতক্ষণ পর্যন্ত সে নিজে ঘুম হইতে না ওঠে ততক্ষণ তাহাকে জাগাইবেন না। ঘুম হইতে উঠিয়া সে যাহা খাইতে চাহিবে তাহাই খাইতে দিবে। কথা কয়টি বলিয়াই সাধু নিচে নামিয়া চলিয়া গেলেন এবং গৃহস্বামী নিচের দরজা বন্ধ করিয়া আসিলেন। তাহারা লক্ষ্য করিতেছেন রোগীর শরীর ধীরে ধীরে গরম হইতেছে। মুখে আর মৃত্যুর ছায়া নাই। হাত পাও মাঝে মাঝে নাড়িতেছে। তাহাদের আনন্দের সীমা রহিল না। অল্প পরেই দেখিলেন রোগী নিদ্রিত হইয়া পড়িয়াছেন। স্বামী স্ত্রী দুজনেই দুই পাশ হইতে ঠাকুরকে জড়াইয়া ধরিয়া ঘুমাইয়া পড়িলেন। তাহারা জীবনে অভূতপূর্ব আনন্দ লাভ করিলেন। এদিকে পাশের বাড়িতে অপেক্ষামান ডাক্তার ও অন্যান্য লোকজনও গভীর রাত্রিতে ঘুমিয়া পড়িলেন। পরদিন ডাক্তারের নিদ্রাভঙ্গ হইলে সত্বর রোগীর বাড়িতে পৌঁছাইলেন। বাড়ির দরজা বন্ধ দেখিয়া তিনি ভাবিলেন হয়তো রোগীর মৃত্যু হইয়াছে। লোকজনেরা মৃতদেহ দাহ করিতে গিয়াছে। দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগিলেন। দরজার করাঘাতে স্বামী স্ত্রীর নিদ্রাভঙ্গ হইল। স্বামী দরজা খুলিয়া দিলেন। দরজা খোলা মাত্র ডাক্তার রোগীর সংবাদ জিজ্ঞাসা করিলেন। গৃহস্বামী বলিলেন ভালো আছে। ডাক্তার কিন্তু কিছুতেই ইহা বিশ্বাস করিতে রাজি নন। তিনি প্রায় ছুটিয়া উপরে গিয়া রোগীর অবস্থা দেখিয়া বিস্ময়ে হতবাক হইয়া রহিলেন। ঠাকুরের শরীরে তখন রোগের কোনো লক্ষণ নাই। তাহাকে বেশ সুস্থ লাগিতেছে। তাহাকে দেখিয়া ডাক্তার জিজ্ঞাসা করিলেন, কেমন করিয়া এই অল্প সময়ের মধ্যে মৃতপ্রায় রোগী এইরূপ সুস্থ হইল? গৃহস্বামী তখন ডাক্তারকে গত রাত্রের সমস্ত ঘটনা বর্ণনা করিলেন। ডাক্তারও রোগীর নিকট গিয়া দেখিলেন ঠাকুরের ঠোঁটে তখনও পর্যন্ত বড়ির কালো দাগ বিদ্যমান। আর কোনো কথা না বলিয়া তিনি চলিয়া গেলেন।
সেই দিন সন্ধ্যার পূর্বে শ্রী শ্রী ঠাকুরের নিদ্রাভঙ্গ হইলে মলত্যাগ করিবার জন্য উঠিলেন, কিন্তু তাহাকে ঘরের বাহিরে যাইতে দেওয়া হইল না। একটি নূতন হাঁড়িতে ঘরের ভেতরেই অনেকক্ষণ ধরিয়া মলত্যাগ করিলেন। ঠাকুর বলিয়াছিলেন যে জীবনে তিনি আর কোনো দিন এত পরিমাণে মলত্যাগ করেন নাই। সেই মলের অনেক রকম রং ও ভয়ানক দুর্গন্ধ। ঘর পরিষ্কার করিয়া ধূপধুনা না দেওয়া পর্যন্ত ঘরে থাকা দুষ্কর হইয়াছিল। এবারে ঠাকুর বিছানার ওপর বসিয়া ভদ্র মহিলাকে বলিলেন, মা, খাইতে দেন। ভদ্র মহিলা বলিলেন, তুমি এখন কি খাবে? ঠাকুর বলিলেন, ঘরে যাহা আছে তাহাই দেন। ভদ্রমহিলা তখন লুচি তরকারি ও দুগ্ধ আনিয়া দিলেন। তৃপ্তি সহকারে আহার করিয়া ঠাকুর পুনরায় গভীর নিদ্রায় অভিভূত হইলেন। পরের দিন ঠাকুর সবল ও সুস্থ দেহে সেই গৃহকে আনন্দময় করিয়া তুলিলেন। এই দম্পতি সর্বদাই পুত্রের জন্য ব্যস্ত থাকিতেন। 6 মাস এই বাড়িতে থাকিয়া ঠাকুর তাহাদের একদিন বলিলেন, এইখানে থাকিয়া কি হইবে, চলেন আমরা কাশী যাই। স্বামী স্ত্রী ইহাতে অমত না করিয়া ঠাকুরের সহিত কাশী চলিয়া যান। কাশীতে প্রায় 1 বৎসর অবস্থানের পর শ্রী শ্রী ঠাকুরের সম্মুখেই তাহারা উভয়েই একই সময় নশ্বর দেহ ত্যাগ করিয়া নিত্যানন্দ ধামে চলিয়া যান। শ্রী শ্রী ঠাকুর নিজেই তাহাদের দেহের শেষকৃত্য সমাপন করেন এবং গয়াতে গিয়া তাহাদের পরলৌকিক কাজ সম্পন্ন করেন। ঠাকুরের এই কাহিনীটি আপনাদের শুনতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি সকলের সাথে ভাগ করে নেবেন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনাদের পাশে থাকাটাই আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। আজকে তবে এই পর্যন্তই থাক। আমার ঠাকুরের নতুন কোনো কাহিনী নিয়ে খুব শীঘ্রই আসব। ততক্ষণের জন্য বিদায়। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম, জয় গোবিন্দ।